শাশুড়ি মিষ্টি খেতে চেয়েছে, এদিকে 2 দিন ধরে একটানা বৃষ্টি। বাজারে কে যাবে? বাজার থেকে মিষ্টি আনাতে পারছি না। তাই দেখলাম ফ্রিজের মধ্যে 1 লিটার দুধ আছে। দুধগুলোকে জাল দিয়ে তাতে লেবু দিয়ে ছানা তৈরি করে নিলাম। এই ছানা থেকে এখন আমি কি করব, শাশুড়ির জন্য মিষ্টি তৈরি করে দেব। তাই আমি এই ছানাগুলোকে খুব ভালোভাবে মথে, যাতে কোনো রকম দানা না থাকে সেইভাবে মথে নিব। ভালোভাবে মথে নিয়ে আমি মিষ্টি তৈরি করে নেব। এইদিকে ছানাতে যদি দানা থাকে তাহলে মিষ্টি হবে না, আর তখন শাশুড়ি বলবে না যে 1 লিটার দুধ নষ্ট করে দিলা। তা আমি ভয়ে এই ছানাটাকে আধা ঘন্টা মথে নিলাম। মথে নিয়ে খুব ভালোভাবে স্মুথি করে এখন গোল গোল করে মিষ্টি বানাবো। আর এই মিষ্টিটা বানাবো আমি শুধু চিনি দিয়ে। দেখেন আমার মিষ্টি 1 লিটার দুধ থেকে 8টা মিষ্টি হয়েছে। এখন পাতিলের মধ্যে পানি দিয়ে, পানির মধ্যে চিনি দিয়ে, সেখানে একটুখানি লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে আমি এই মিষ্টি এগুলা জাল করব। যখন পানিটা বলক চলে আসবে তখন এটাতে আমি মিষ্টি ছেড়ে দেব। মিষ্টি ছেড়ে দিয়ে হালকা হালকা নেড়ে এই মিষ্টিটা আমি তৈরি করে নেব। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিটা ভেঙে যেতে পারে। শাশুড়ি মার ধারণা আমি বাজারের মতো মিষ্টি বানাতে পারবো না। তো আমি বললাম যে আপনি মিষ্টি খেতে চেয়েছেন, দেখেন না আমি মিষ্টি আপনাকে কিভাবে বানিয়ে দিই। এ দেখেন এখন গরম পানির মধ্যে মিষ্টিগুলো দিয়ে কি সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে। বানিয়ে ফেললাম শাশুড়ি মার জন্য গোল্লা মিষ্টি। এখন দেখি শাশুড়ি মা খেয়ে আমাকে কি বলে। শাশুড়ি মা মিষ্টি খেয়ে বলতেছে রেসিপিটা যেন আপনাদের সাথে শেয়ার করে দিই। রেসিপি তেমন কিছু না, ফ্রিজ থেকে 1 লিটার দুধ বের করে সেই দুধ জাল করে গরম করে যখন বলক চলে আসবে তখন এটাতে লেবুর রস দিয়ে আমি ছানা বের করে নিছি। ছানা বেরটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথি করে তারপর গোল গোল করে ওই গরম পানি দিয়ে, গরম পানির মধ্যে 2 কাপ গরম পানির মধ্যে 1 কাপ চিনি দিয়ে যখন বলক চলে আসছে, ওই চিনি পানির মধ্যে আবার আমি দিয়ে দিয়েছিলাম একটা দারচিনি, এলাচ, আর দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস। সেটা দিয়ে যখন বলক চলে আসছে তখন আমি মিষ্টিগুলা এটাতে দিয়ে হালকা 5 মিনিট জাল করছি। 5 মিনিট জাল করার পরে মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। তো মিষ্টিগুলো নাকি খুব ভালো হয়েছে।